বন্ধুরা, তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে গরিবের ঈদ শপিং। তো গল্পটি শুরু করা যাক। রেশমিপুর গ্রামে বাস করত করিম এবং তার স্ত্রী স্রোত আর একমাত্র কেয়া। করিম ফুচকা বিক্রি করত। সারা বছর ওর সামনে লোকেদের ভিড় লেগেই থাকতো, কিন্তু রোজার মাসে খুব কম লোকেরা ফুচকা খায়। দেখতে দেখতে রমজান এসে পড়ল। করিমের তেমন বেচাকেনা হচ্ছে না। তারপর করিম মনের দুঃখে বাড়ি ফিরল। ওগো, ঘরে চাল নেই, ফ্রিজে বাজার শেষ। কি করব বলো? যা টাকা ছিল তা বাড়িওয়ালাকে দিয়ে দিলাম। এখন এই মাসে তেমন বেচাকেনা হচ্ছে না। প্রতিদিন 2 থেকে 3 জন ফুচকা খেতে আসে। আচ্ছা, কালকে চাল ও বাজার আনার চেষ্টা করব। ঠিক আছে, আজকের সেহরির জন্য ভাত রান্না করেছি, কিন্তু মাছ তো 1 পিস। সমস্যা নেই, 1 পিস মাছ কেয়াকে দিও। আমি পান্তা খেয়ে রোজা রাখতে পারবো। আর এই নাও 10 টাকা। কেয়াকে দুপুরে টাকাটা দিও। মেয়েটা তো ছোট, রোজা রাখতে পারে না, তাই 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিই। তারপর করিম ঘুমিয়ে পড়ল। ওগো, ওঠো, আর 30 মিনিট পর আজান দেবে। সেহরি খাবে না? তারপর করিম, স্রোত, কেয়া সবাই সেহরি খেতে বসল। করিম এবং স্রোত পান্তা ভাত খেলো, কেয়া মাছ দিয়ে মজা করে ভাত খেলো। সারাদিন কঠোর পরিশ্রমে করিম চাল ও ডাল ছাড়া কিছুই কিনতে পারল না। করিম বাসায় ফিরল। ওগো, অনেক কষ্ট করে চাল ও ডাল কিনতে পেরেছি। সমস্যা নেই, কিছুদিন এই চাল ও ডাল দিয়ে চালিয়ে নেব। আজকে সেহরিতে খিচুড়ি রান্না করব। সামনে তো ঈদ আসছে, আমাকে কিন্তু নতুন জামা কিনে দিতে হবে। গত ঈদে তুমি আমাকে জামা কিনে দাওনি। এই ঈদে আমাকে জামা না দিলে আমি ভাত খাবো না। আচ্ছা মা, তোমাকে সুন্দর জামা কিনে দেব। এভাবে দিন কাটল। দেখতে দেখতে চান রাতের দিন এসে পড়ল। করিম তার মেয়েকে কথা দিয়েছে আজকে যেভাবেই হোক তার জন্য জামা কিনে আনবে, কিন্তু চান রাতে শেষ। রোজা হওয়ার কারণে সবাই রোজা রেখেছে, কেউ করিমের ফুচকা খেলো না। তাই মনের দুঃখে পাশে থাকা একটি নদীর সামনে করিম বসে রইল। হে প্রভু, তুমি কি অবস্থা করলে? আমি আমার মেয়েকে ঈদের জামাটুকু কিনে দিতে পারছি না। তখনই একটি লোক আসলো, নাম তার মিজান। ভাই, বসে বসে কাঁদছেন কেন? ওঠেন, আপনার কি হয়েছে? নিশ্চিন্তে আমাকে বলতে পারেন, আপনি কোনো দ্বিধাবোধ করবেন না। করিম ঘটনা খুলে বলে। মিজান করিমকে অনেকগুলো টাকা দিল। করিম টাকাগুলো পেয়ে খুশি হলো। করিম বাসায় যাওয়ার জন্য রওনা হতে যাবে, তখন মনে মনে চিন্তা করে, না, লোকটি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। তারপর করিম পিছনে ঘুরে দেখে মিজান নেই।
উধাও হয়ে গেছে। করিম ভয় পেয়ে গেল। তারপর করিম বাড়ি ফিরল। বাড়ি ফিরে স্রোতকে সব ঘটনা খুলে বলল। আসলে লোকটি আল্লাহর একটি উসিলা। তুমি এত কষ্ট করে রোজা রেখেছ, আল্লাহ খুশি হয়ে একটি লোকের মাধ্যমে তোমাকে টাকা দিল। শুকর আলহামদুলিল্লাহ। তারপর দেখতে দেখতে ঈদ এসে পড়ল। করিম, স্রোত, তাদের কেয়া, তারা সবাই ঈদে জামা পরল। আর ঈদের দিন করিম প্রচুর ফুচকা বিক্রি করলো। দেখতে দেখতে করিম এই গ্রামে 3টা ফুচকার দোকান খুলে ফেলল। এরপর তারা একটি বড় বাড়ি বানালো। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।